আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটি হচ্ছে ব্লেন্ডারের জগ। তো এই জগটিতে পানি লিক করে। তো পানি লিক করার কারণে আপনার এটি ব্যবহার করা যাচ্ছে না। এদিক দিয়ে পানি যখন লিক করে তখন এদিক দিয়ে বের হয়। তো বের হওয়ার কারণে ব্যবহার করতে সমস্যা হইতেছে। তো এটি আমি এখন কীভাবে ঠিক করব সেটি আপনাদের আমি দেখাবো। তো এটি আমি প্রথমে নিচের পার্ট খুলে নিব। নিচের পার্ট খুলে নিলাম। এখন আমি এটি যে চাকা আছে এটি আমি খুলে নিব। এটি আমি খুলে নিলাম। তো এখানে আমার ওয়াশার ব্যবহার করা হয়েছে দুইটি। এটি একটি স্টিলের আর একটি রাবারের। তো আমি এখানে আরও ছোট ছোট দুইটি ওয়াশার যদি আমি সেটিং করি তাহলে কিন্তু আমার এটি অনেক জাম হবে, মানে টাইট হবে। তো টাইট হয়ে গেলে আপনার তখন পানি লিক করবে না। আর এখানেও দেখতে হবে যে সমান আছে কিনা। যদি এখানে সমান থাকে তাহলে পানি লিক করার সম্ভাবনা কম থাকে। কিন্তু এটি যদি আপনার চাপ না খায়, এই রাবারটা যদি এই জায়গায় চাপ না খায় তাহলে কিন্তু পানি লিক করবে। এই চাপ খাওয়ার জন্য আমাকে ওয়াশার ব্যবহার করতে হবে। ওয়াশার ব্যবহার করলে আমার পানি লিক করবে না। তো আরেকটি কারণেও পানি লিক করে থাকে, সেটি হচ্ছে আপনার এই যে ভুস যে থাকে, এই ভুসটি যদি খেয়ে যায় তাহলেও কিন্তু পানি লিক করবে। আমার এই ভুসটি আমি দেখতেছি ভালো আছে। তো ভালো থাকার কারণে আমার এটি ভুসটি না চেঞ্জ করলেও চলবে, কিন্তু আমাকে ওয়াশার ব্যবহার করতে হবে। আমি এখন ওয়াশার ব্যবহার করব। ওয়াশার দিয়ে টাইট দিব, তাহলে আমার এটি টাইট হবে এবং এই রাবারটি এই জায়গায় স্টিলের সাথে ভালোভাবে লাগবে। তো অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হওয়ার কারণে আমার পানি লিক করবে না। তো আমি আগে যে ওয়াশার ছিল, তো সেখান থেকে আমি এই প্লাস্টিকের রাবারটি ওয়াশারটি আগে লাগিয়ে নিলাম। তো আমি এখন বাড়তি আরও দুইটি ওয়াশার ব্যবহার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতলা পাতলা আরও দুটি ওয়াশার আমি নিয়েছি। তো এই দুটি ওয়াশার আমি লাগিয়ে নিব, এখানে সেট করব। তো এখানে ভিতরে দিয়ে নিলাম। এখন আরেকটি আগে যে স্টিলের ওয়াশার ছিল আমি এখন সেটিও দিয়ে নিলাম। তো আমার মোট এখন ওয়াশার হইল 4টা, আগে ছিল 2টা, এখন হইল 1টা। তো মোট হইল 4টা। তো আমি 4টা ওয়াশার দিয়ে এখন আমি টাইট দিয়ে নিব, এটি লাগিয়ে নিব। এটার কাজ কিন্তু বেশিরভাগই উল্টা থাকে। আমরা এইভাবে যখন টাইট দিই তো এই লাগে, তো এটা লাগবে না। এটা যদি আমি উল্টাভাবে দিই তাহলে লাগবে। আপনারা সবসময় উল্টা দিয়ে টাইট দিবেন আর সোজা দিয়ে খুলবেন। তো আমি এটি আস্তে আস্তে টাইট দিয়ে নিতেছি। এটা আমি এখন টাইট করে নিলাম। তো আমি এখন এটাকে সেট করব। তো আপনাদের দেখাই দিয়েছি এই যে এখন কিন্তু এখানে অনেকটুকু চাপ খাইছে। এই চাপ খাওয়ার কারণে এখন কিন্তু পানি লিক করার সম্ভাবনা একদমই নাই। তো আমি যদি এখন এটি সেটিং করে নেই তাহলে কিন্তু আমার কাজ শেষ। আপনাদের দেখাইতেছি সেটিং করে। তো আমি এখন এখানে বসাবো। এই এখানে বসিয়ে নিলাম। এখন এইটি এটার মধ্যে আমি সেট করব। এটি সেট করলেই কিন্তু আমার কাজ শেষ। তো এখন যদি আমি এটি ব্যবহার করি আশা করা যায় আর কোনো পানি লিক করবে না। তো আপনাদের ব্লেন্ডারের জগে যদি কোনো সময় পানি লিক করে তাহলে আপনারা এইভাবে ওয়াশার দিয়ে টাইট দিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।